আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু লামিয়া নামের একটি 6 বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে। পরে সেই লাশ কিন্তু একটি পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে অভিযোগ পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে সেই সেপটিক ট্যাঙ্ক থেকে শিশু লামিয়ার দেহ উদ্ধার করা হয়। তো দ্রুত গতিতে এবং বলা চলে যে বিদ্যুৎ গতিতে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে শাহজাদপুর থানা পুলিশ। নেতৃত্বে ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুজ্জামান। তো আজকে সেই হত্যাকাণ্ড নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি চলে যাব। জনাব মোহাম্মদ খোকন তিনি শাহজাদপুর থানায় এসে এই মর্মে একটি সাধারণ ডায়েরি করেন যে তার 6 বছর বয়সী ভাগ্নি হুজাইফা ইসলাম লামিয়া তাকে বিকাল 3টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় তাকে খোঁজখবর করেন, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে শাহজাদপুর থানাতে এসে একটি জেনারেল হারানোর ডায়েরি করেন। তো সাধারণ ডায়েরি করার পরে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত উক্ত ডায়েরির তদন্তে নেমে পড়ে এবং তারা ঘটনাস্থলে যায়, অর্থাৎ লামিয়ার যে নানার বাড়ি ছিল সেখানে যায়। যাওয়ার পরে স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে লামিয়াকে খোঁজখবর করতে থাকে। এরই এক পর্যায়ে 4 জুন 2025 তারিখ রাত আনুমানিক 12টা 30 ঘটিকায় একটি পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে লামিয়ার কস্টেপ দ্বারা সেফটি ট্যাঙ্ক থেকে লামিয়ার ব্যবহৃত একটি হাফ প্যান্ট এবং তার যে জুতা ছিল সেই জুতা একজোড়া উদ্ধার করে। তো উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় তা ব্যাপকভাবে প্রচারিত এবং প্রকাশিত হয়। পরবর্তীতে লামিয়ার পিতা জনাব মোহাম্মদ নাজিম সরকার বাদী হয়ে অজ্ঞাতনামাদেরকে আসামি করে শাহজাদপুর থানায় একটা হত্যা মামলা দায়ের করে, যার নাম্বার হচ্ছে 4, তারিখ হচ্ছে 4 জুন 2025। আমরা লামিয়ার পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে লামিয়ারা হচ্ছে এক ভাই এবং এক বোন। লামিয়া হচ্ছে বড়। লামিয়ার বাবা এবং মা তারা গাজীপুরের কাশিমপুরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করার সুবাদে লামিয়া এবং তার ছোট ভাই তারা তার নানা নানির বাড়িতে লালিত পালিত হতো এবং লামিয়া স্থানীয় যে খামারসানিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানকার শিশু শ্রেণীর ছাত্রী ছিলেন। তো মামলা রুজু হওয়ার পরে আমাদের সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ফারুক হোসেন স্যারের সার্বিক নির্দেশনায় আমি এবং আমার অফিসার ইনচার্জ শাহজাদপুর থানা জনাব আসলাম আলী পিপিএম আমাদের সার্বিক তত্ত্বাবধানে শাহজাদপুর থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনার ক্লু উদ্ঘাটন করে এবং উক্ত হত্যাকাণ্ডের সহিত জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয়। পরবর্তীতে গতকাল ভোর আনুমানিক 5টা 30 ঘটিকায় আমরা অত্র থানাধীন ছোট্ট বিন্নাদাইর এলাকা থেকে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ আরাফাত হোসেন 15, পিতা মোহাম্মদ ইউনুস আলী সাং ছোট বিন্নাদাইর, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জকে আমরা আইনের হেফাজতে গ্রহণ করি। তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে আমরা যে কস্টেপ পেশায় শিশুটিকে হাত বাঁধা হয়েছিল সেই কস্টেপের অবশিষ্ট অংশ আমরা উদ্ধার করি। আইনের সংঘাতে জড়িত শিশুকে আমরা জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি সেই স্থানীয় একটি মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র এবং যে মারা গেছে অর্থাৎ আমাদের ভিকটিম লামিয়া সে হচ্ছে তার চাচাতো বোনের মেয়ে, অর্থাৎ তার চাচাতো ভাগ্নি হয়। তো ঘটনার দিন 3রা জুন 2025 তারিখ দুপুর 2:30টার দিকে আরাফাত দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করে তার বাড়ির পাশে যে পরিত্যক্ত ভবন সেটা রান্নাঘরে গিয়ে ধূমপান করতেছিল। তো সেখানে ওই বাড়ির সামনে একটা জামরুল গাছ আছে। সেই সময় লামিয়া উক্ত জামরুল গাছে জামরুল কুড়ানোর জন্য যায়। তো কুড়াতে গিয়ে দেখতেছে যে আরাফাত ধূমপান করতেছে। তখন সে বলে যে আরাফাতকে এইভাবে বলে যে আমি তোমার বাবা অর্থাৎ আমার নানাকে বিষয়টা বলে দেব। তখন আরাফাত তাকে বারবার রিকোয়েস্ট করে যে না এটা বলো না, আমি তোমাকে খাবার কিনে দেব। তারপরেও যখন লামিয়া এই কথা তার কথা না শুনে যখন দৌড় মারতে উদ্যত হয় তখন আরাফাত হোসেন পিছন থেকে তার মুখ এবং নাক চেপে ধরে। তো মুখ নাক চেপে ধরলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে লামিয়া মাটিতে পড়ে যায়। এরপরে লামিয়ার কাছে যে গামছা ছিল সেই গামছা দিয়ে সে গলায় পোঁচ দেয়। দেওয়ার পরে তার মধ্যে আরাফাতের মধ্যে একটা কামনা বাসনা জেগে ওঠে। সে তখন লামিয়ার যে হাফ প্যান্ট পরেছিল সে হাফ প্যান্ট খুলে ফেলে এবং তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আর এক পর্যায়ে যখন লামিয়া নড়াচড়া করে না, যখন সে বুঝতে পারছে যে লামিয়া মারা গেছে, তখন যাওয়ার পরে সে 1.5 বা 2 মাস আগে তার মাছ ধরার জন্য একটা লাইট কিনেছিল। সে লাইটে সে কস্টেপ পেঁচাইছিল। সেই কস্টেপের যে অবশিষ্ট অংশ ছিল সে অবশিষ্ট অংশ নিয়ে আসার পরে লামিয়ার 2 হাত পিছন দিকে নিয়ে যে সে বেঁধে ফেলে এবং নাক দিয়ে যত রক্তক্ষরণ হচ্ছিল নাকে সে কস্টেপ পেঁচায়
এরপরে সে পার্শ্বে যে সেফটি ট্যাঙ্ক আছে তারপরে লামিয়ার লাশটা জানালায় রেখে সে সেফটি ট্যাঙ্ক জানালা পার হওয়ার পরে সেফটি ট্যাঙ্কে যে ঢাকনা ছিল সেটা খুলে ফেলে। এরপরে লামিয়ার লাশ নিয়ে যায় ওই সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দেওয়ার পরে সে লামিয়ার যে হাফ প্যান্ট ছিল এবং তার যে একজোড়া জুতা ছিল সেটাও ওই সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দেওয়ার পরে সে সেফটি ট্যাঙ্কের ঢাকনাটা সুন্দর করে লাগাই দিয়ে সে তার স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। বিকেলবেলা সে তার গরুর জন্য ঘাস কাটতে যায় এবং লামিয়া যখন সবাই খুঁজতেছিল লামিয়াকে, তখন সেও কিন্তু অন্যদের সঙ্গে লামিয়ার খোঁজখবর করতে শুরু করে। এরপরে আমরা তো তাকে আমাদের আইনের হেফাজতে নেই, সে ঘটনার কথা স্বীকার করেছে, তার বিরুদ্ধে আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।